এরকম বন্ধুরা মিষ্টি বানিয়েছিলাম, দেখছেন। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। এখন কুকারের ঢাকনা খোলা হচ্ছে। চিচিং ফাক, ওহো। এবার আপনাদেরকে দেখালে আমার মেয়ে আমার জন্য থালা সাজিয়েছে সুন্দর করে, দেখুন। আর এই দেখুন মটনের কালার। এই দেখুন বন্ধুরা, লাচ্ছা পরোটা তৈরি। এই দেখুন, দেখছেন লেয়ার হয়েছে, এই দেখুন ভাগ হয়েছে, দেখছেন ভাগ হয়ে বেরিয়ে আসছে। এই দেখুন। মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে হচ্ছে মাদার্স ডে। সকল মায়েদের জানাই হ্যাপি মাদার্স ডে। আজকের দিনটা মায়েদের জন্য খুব ভালো। আগে তো এসব নিয়ম ছিল না, হ্যাপি মাদার্স ডে, ফাদার্স ডে, ডটার্স ডে। সত্যি কথা বলতে কি, আমরা কোনোদিন আমার মায়েদেরকে এগুলো আমি বলতে আমরা সময় পাইনি। হ্যাঁ, মা আমাদের অনেক বছর হলো চলে গেছে আমাদের ছেড়ে। যখন ছিলেন তখন এইগুলো সোশ্যাল মিডিয়াতে বা এসবে বা মাদার্স ডে ফাদার্স ডে অত চল হয়নি, আর অত মোবাইলে অত আমাদের এসব ছিল না। তা সত্যি কথা বলতে কি, আমরা মাকে এই হ্যাপি মাদার্স ডে, বাবাকে তো একটু সুযোগ পেয়েছি, মাকে বলার সত্যি আমরা সুযোগ পাইনি। সুতরাং যাদের মা আছে তারা অবশ্যই, বাচ্চারা তাদের মায়েদেরকে অবশ্যই বলবেন হ্যাপি মাদার্স ডে। জানি মাদার্স ডে হার দিনই এটা কোনো স্পেশাল বলে কিছু না, তবু যেহেতু এখন চল হয়েছে হ্যাপি মাদার্স, হ্যাপি ফাদার্স ডে, ব্রাদার্স ডে, ব্রাদার্স ডে হয়েছে কি না বলতে পারবো না, ডটার্স ডে হয়েছে। হ্যাঁ, তা সুতরাং এগুলো একটু স্পেশাল ফিল করে এক এক দিন। তাই কালকে থেকে আমিও সেটা ভাবছি। আমার মেয়ে বলছে, মা হ্যাপি মাদার্স ডেতে তুমি কি খাবে বলো, তোমার জন্য কি করব বলো, তোমার জন্য জলখাবার বানাবো, তোমার জন্য দুপুরে রান্না করব, বাবাকে চিকেন আনতে বলো। এই যে বলছে, আমরা সত্যি সুযোগ পাইনি আমার মাকে বলার। সুতরাং আমি বলবো, যাদের মা আছেন বা বাবা আছেন তারা অবশ্যই বলবেন, মা বাবার জায়গায় কেউ কোনো দিন নিতে পারে না। যতদিন বেঁচে আছেন তাদেরকে সম্মান করুন, তাদেরকে করুন। যে দিনগুলো আসবে অবশ্যই বলার চেষ্টা করবেন, যত দূরেই থাকুন না কেন। এখন তো মোবাইলে সব ব্যবস্থা হয়ে গেছে। এই জিনিসগুলো যেরকম আমরা খুব মিস করি, আমি চাই না যে আপনারাও পরবর্তীকালে, সুতরাং যতদিন আছে ততদিন এই ফিলিংসগুলো অবশ্যই প্রকাশ করবেন। যাই হোক, এই বলে আজকে ব্লগটা আমি শুরু করলাম, একটু জ্ঞান দিয়ে দিলাম। জানি না আপনাদের কতটা ভালো লাগলো, আমার মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এবার আমি কালকে যেটা ঘি বানিয়েছিলাম, ঘি থেকে যে মালাইটা বেরোয় ওই খোয়া টাইপেরই, ওইটারই আমি এখন একটু মিষ্টি বানাচ্ছি। চলুন দেখাই। এ দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে ওই আলাদা করে কড়াইটা, আমি যেহেতু কালকে রাত্রিতে আমি আর করে উঠতে পারলাম না, তা আমি এটা কড়াই শুদ্ধ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। বের করে এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিয়েছি, আর বেসন দেয়। আমার আজকে বেসনটা দেওয়া ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম। আগে বেসনটা ঘিয়ের মধ্যে একটু ভুনে নিতে হতো, নাহলে কাঁচা কাঁচা গন্ধ আসতে পারে। তা সেটা আমার ভুল হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। আমি দুধ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে ওই যেটা বেরিয়েছে ঘি করার পর, যেটা একটু ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি নারকেলের বুড়াদা, নারকেল পাউডার যেটা বলে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই নারকেলের পাউডার আমার কিছুটা ফ্রিজে রাখা ছিল, আমি রেসিপির জন্য নিয়ে এসেছিলাম। যাই হোক, ওটা একটু দিলাম, দিয়ে চিনি দিয়ে দিয়েছি। এবার একটু টাইট করে হোক, উপরে একটু এলাইচি পাউডার দেবো। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে ড্রাই ফ্রুটস দিতে পারেন, কাজু হয়ে গেল, কিশমিশ হয়ে গেল, বা আপনারা বাদাম হয়ে গেল, এগুলো সব দিতে পারেন, ভালো লাগবে খেতে। এটা বেশি টাইট করবেন না, বেসন থাকলে বেশি টাইট হয়ে যায়, যেহেতু আজকে আমার বেসন দিইনি। তা সুতরাং এটা আমি একটুখানি হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে এলাইচি পাউডার দিয়ে। আমি এই ডিশটার মধ্যে কালকে ঘিটা ঢেলেছিলাম, এইটার মধ্যে যেহেতু ঘি মাখা আছে, এর মধ্যে আলাদা করে কোনো প্লেট নেব না, এটার মধ্যেই আমি ঢেলে দিয়ে তখন আমি এটা
কিছুক্ষণ বাইরে রেখে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলুন গেটে কে বেল ইয়ে করেছে দেখি কে। তো মনে হয় পালবাবু আসলে হয়তো। কে? হ্যাঁ, তাহলে বন্ধুরা এখন প্রায় ঘড়ির কাঁটা 11টা বাজছে। আজকে আমার স্পেশাল দিন। এই যে মেয়ে বানাচ্ছে ব্রেড অমলেট। বাটার দিয়ে হচ্ছে নাকি? উফ, ব্রেড অমলেট করছে। কটা ডিমের? একটা হলো, এটাই হয়ে যাবে। এটা তোমার, আর এটা তোমার। তুই খাবি না? হ্যাঁ, কেন? এই যে একটা রেডি হয়ে গেছে, আর একটা হচ্ছে মার জন্য। আর একটা কাণ্ড ঘটি ফেললাম। এই কাচের গ্লাসটা এখানে রাখা ছিল, আমি এখান থেকে এখানে সরাতে গেলাম, এর সঙ্গে ধাক্কা লাগলো, লেগে এটা টুকরো হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে পালবাবু আমাকে বলছে হাতে কি হাতুড়ি আছে নাকি, হাত লাগালেই তুমি কাচের জিনিস ভেঙে ফেলো। মেয়েকে বলছে কাচের জিনিসগুলো সব সরিয়ে রাখ, তোর মায়ের হাতে হাতুড়ি আছে। একটু রাগ হয়ে গেল কথাটা শুনে, একটু মেজাজ গরম হয়ে গেল, কিছুই করলাম। উফ, দেখুন বন্ধুরা, এটা ধুয়েছিলিস ট্রেটা? চলুন আজকে একটু পাচ্ছি যখন বসে খেতে, একটু খেয়েই নিই। কাল হো না হো, কালকে তার হবে না, আজকে একটু আরাম করে নিই। বাবা চিকেন নিয়ে এসছে, মেয়ে বলেছিল চিকেনেরও প্রিপারেশন সেই করবে বলেছে। চলুন আজকে একটু আরাম করে নিই, আরাম করে একটু বসে বসে টিভি দেখে খাই। খেয়ে কালকেকার কাপড় চুপড়ও কাচার আছে, এই কাঁচা না ভাঁজ করার আছে, সেগুলো ভাঁজ করবো। সস দিলি না? সস আচ্ছা, উপরে যে সসটা দিয়েছিস ওইটাই? ও, তাহলে বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই খেয়ে কেমন হয়েছে। অবশ্যই ভালো হলে ভালো বলবো, তাই না? হাতটা আগে ধুয়ে আসি, হাত ধুইনি। বেশ ভালো হয়েছে। ভেতরে টমেটো পেঁয়াজ সব আছে। শসা দিসনি? ও, এখনকার শসাগুলো তেতো আসছে। বেশ ভালো হয়েছে খেতে। চলুন একটু খেয়ে নিই, একটু আরাম করে বসে, তারপরে আপনার সঙ্গে কথা বলছি। তাহলে বন্ধুরা এখন ঘড়ির কাঁটা 11:30 বাজছে। জলখাবার খাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। ভালোই বানিয়েছিল মেয়ে, ভালোই লাগলো খেতে। অনেকদিন পর কারোর হাতে যদি পাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে। কিন্তু ওই বেসিনে এবার বাসন জমা হয়েছে দেখতে পাচ্ছেন, সেগুলো মাজবো। মেজে চিকেনটাকে ধুবো। বাসন না মেজে তো, বেসিন না সাফ করে তো চিকেন ধুতেও পারবো না। তাকে বাসনটা ধুয়ে নেবো, দিয়ে চিকেনটা পরিষ্কার করে না দিলেও রান্না করতে পারবে না। যতই হোক এসবগুলো তো খুব একটা হাত দেয় না। যাই হোক, রান্নাটা করবে বললো, তা বললো মা তুমি চিকেনটা ধুয়ে দাও গা, আমি ম্যারিনেট করবো। তার জন্য বাসন কটা যে কটা আছে সে কটা মেজে নিই। ও নিজে খাচ্ছে, বললাম তুইও খা ব্রেড অমলেট, তা বললো খাবো না, ও কর্নফ্লেক্স খাচ্ছে দুধ দিয়ে। তো ততক্ষণ খাক, ততক্ষণ এই বাসন কটা আমি মেজে নেওয়ার পর তখন ওই চিকেনটা ধুয়ে দেবো, দিয়ে তারপর ও রান্না করবে বলছে। কি রান্না করবে জানি না, চিকেনের কি করবে, যা করবে তাই খাবো। আজকে আমার ভালো লাগছে না কিছু করতেও। আমি এখন একটু কাপড় চোপড়গুলো ভাজও করিনি, বসেই ছিলাম। বলেন না যেদিন শরীরে একটু আলস্যি চাপে মনে হয় একটু বসেই থাকি।
কিছু করতে আর ইচ্ছা করে না। আর বাইরে প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড। আপনাদের এদিকে তো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এখানে তো কোনো দেখাদেখির বেলাই নাই। এখানে এমনিতে বৃষ্টি হয় না, না হয় খুবই কম, রেয়ার। গরম ধরেছে খুব। যাই হোক, চলুন এই কাজগুলো করে নিই, নাহলে অত কাজও করতে পারবে না, হাঁপিয়েও যাবে। তখন মেন জায়গায় গিয়ে তখন দেখা গেলো আমাকে হাত দিতে হলো। আর চলুন আমি যেটা মিষ্টিটা বানিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখাই, দেখে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি। এরকম বন্ধুরা মিষ্টি বানিয়েছিলাম, দেখছেন। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। সেট হয়ে গেছে। উপরে একটু নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি, পাউডার যেটা দেখালাম আপনাদেরকে প্যাকেটটা, ওইটা পাউডারটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু ফ্রিজে রেখে দেবো ঢেকে, সেট হওয়ার জন্য। দিয়ে পরে আবার কেটে এটা খাওয়া যাবে। পালবাবু আর মেয়েও খেতে খুব ভালোবাসে। ঘি আছে তো, ঘিয়ে করা, এর মধ্যে তো এক্সট্রা আর কিছু ঘি দিইনি। ওর মালাইয়ের মধ্যে যা ঘি ছিল, ওই ঘি থেকে যেটা তৈরি হয়েছিল, বেরিয়ে এসেছিলো। তা ওটাকে কী বলে বলবো আপনাদেরকে, এটাকে কী বলে আপনারা জানলে বলবেন তো। ঘি বানানোর পর যেটা আপনার কালাকান্দা ইয়ের মতো বেরিয়ে আসে, খোয়া মতো, ওটাকে কী বলে। যাই হোক, চলুন আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেখি। তারপরে বাসন কটা মাজবো। ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, চলুন বাসন কটা মেজে নিই, মাংসটা বেছে দিই। 11:30 বাজছে, বেলা হয়ে যাবে অনেক। চলুন তাহলে বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা প্রায় 12টা বাজছে। আর বাসন কোসন মাজা হয়ে গেছে, মাংস বেছে নিয়েছি। মাংসটা যখন খুললাম, পালবাবু বলে গেল আমি চিকেন আনছি। আমি জানি মাংসের মধ্যে চিকেনই আছে। তারপরে যখন প্যাকেটটা খুলছি তখন দেখছি মটন। আমি তো হা হয়ে গেলাম দেখে, কারণ কিছুদিন ধরেই একটু মটন খাওয়ার আমার ইচ্ছা জেগেছিল। অনেকদিন মটন খাইনি, আর মটন শরীরের পক্ষে আমাদের খাওয়া ঠিকও না বলে আমরা মটনটা অ্যাভয়েডই করি। বেশিরভাগ আমরা দেখবেন চিকেনটাই খাই। কিন্তু পালবাবু আজকে আমাকে সারপ্রাইজ করে দিল মাদার্স ডে দিন, বিশাল সারপ্রাইজ। যাই হোক, মটন এনেছে, মটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখ এই যে বন্ধুরা, এর মধ্যে দই আর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তেল আর লবণ আর হ্যাঁ আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। মানে মেয়ে রান্না করছে আজকে, আমি করছি না। মেয়ে বললো আমি করব, তাই আমি সরিয়ে গেছি। আর এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা পিউরি করে দিলাম। এবার আমার রান্নাঘরের কাজ শেষ। এবার মেয়ে রান্না করবে, এদিকে পেঁয়াজ কাটছে, আর এদিকে এই জালের মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা সব করে রাখা আছে, পেস্ট করে রাখা আছে। এটা দিয়ে ও রান্না করবে। আজকে আমার আরামের দিন, রান্না আমাকে করতে হবে না। মটনটা ভেবেছিলাম আমি করব, যেহেতু মটনটা আসে কম। তা বললো যে না মা আমি রান্না করবো। তার আমি দেখলাম যে করুক, নাহলে শিখবেও না, তাই না? এটা শেখা দরকারই আছে। আমি তো আছি, আমি তো যখন তখনই রান্না করে দিতে পারি। তো এগুলো মেয়েদের পক্ষেও, মেয়ে কেন ছেলেও সবই শেখা জানা খুব দরকার। চলুন ও রান্না করুক। এবার আমি এখন বেডরুমে গিয়ে আমার বাকি যে কাজগুলো বাকি আছে সেইগুলো আমি করি। গরম ধরে গেল। আচ্ছা, গরমও পড়ছে জানেন, রোদের খুব তাত। তার জন্য পালবাবু যখন বললো চিকেন আনবো, তখন আমি আর মানা করলাম না, আনুক, এই গরমে চিকেনটাই ঠিক আছে। কিন্তু যেহেতু আমি বলেছিলাম মটন অনেকদিন ধরে ইচ্ছা আছে, তাই আজকে এনে দিল। একটু খুশি খুশি হলামই। চলুন কাজগুলো সেরে ফেলি। তাহলে বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা প্রায় আপনার 1টা বেজে গেছে, 1টার একটু বেশি হয়েছে। রান্না মোটামুটি কমপ্লিট। কুকারে দিয়ে দেওয়া হয়ে গেছে মটন। গন্ধ তো দারুণ বেরিয়েছে, বেশ ভালোই বানিয়েছে দেখে যা মনে হলো। খাওয়ার সময় বোঝা যাবে যদিও। তবে আমি কুকারে ওটা আমি বললাম দিয়ে দিলাম। কটা সিটি মারলো? কে ধিমে গেছে না এতে? একটু কম করে দে গ্যাস, নাহলে কাঁচা থেকে যাবে। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দে। আলুগুলো বের করে নিতে হবে, আলু সেদ্ধ হয়ে গেলে। তো আবার যদি সিদ্ধ না হয় আবার একটু সিটি মারতে হবে। হ্যাঁ, আর এদিকে ভাত বসানো হয়ে গেছে। আর আমি কি করছি, ও যেহেতু রান্নার দিকটা সামলাচ্ছে, আমি জন্য ঘর টরগুলো মুছে নিলাম। অত কাচতে পারবে না, সম্ভবও না।
বাচ্চা মেয়ে করে দিচ্ছে আজকে দিনে আমাকে, এই আমি কৃতজ্ঞ ওর কাছে। যাই হোক, বললো মা আমি রান্নাটা আমি করবো, শুনে খুব ভালোই লাগলো। যাই হোক, মেয়েরা ছেলেমেয়েরা যদি মায়েদের জন্য একটু করে তো মায়েদের তো একটু ভালোই লাগে। মারা তো সারা জীবনই করবে, করেই যাবে। মাঝে মাঝে যদি একটু ব্রেক মিলে ভালোই লাগে। যাই হোক, এখন প্রায় 1টা বেজে গেছে, রান্না মোটামুটি হয়ে গেছে। আমি বললাম যা স্নানটা সেরে আয়গা, তাই ও স্নানটা করতে হবে, ততক্ষণ আমি বাকি ঘরগুলো একটু মুছে নিই আমিও সেরে আসবো। এই হচ্ছে এখনকার মতো খবর। যাই হোক, যখন মটন হবে, ঢাকনা যখন খুলবো তখন, মানে ও খুলবে যখন, তখন বলেছে আপনাদেরকে দেখানোর জন্য, তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন বানিয়েছে না বানিয়েছে। ওকে ছোটোবেলা থেকে ও রান্না করার শখটা ছিল, তো সেই জন্য আমি অনেকটা রান্না ওকে শিখিয়েছি। পাতি যেগুলো, বাকি তো সবই একই রকমই, সে পেঁয়াজ রসুন বাটা বাটা, আর তো আপনার জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা, যাই হোক সে রান্না তো সে পাতি। ওই পাতিটুকু জানা থাকলেই ও মোটামুটি ছেলেমেয়েরা অনেকটা রান্নায় অনেক কিছু করতে পারে। আর এখন তো ইউটিউব হয়ে গেছে, এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, ইউটিউব দেখে সব রান্না শিখেও যাচ্ছে, ডিটেলসে দেওয়াও থাকে। আমি নিজেই দিই ইউটিউবে ডিটেলসে, তা সুতরাং বাকি লোকেরাও সব দেয়। যাই হোক, চলুন আমি ঘর কটা মুছে নিয়ে তারপরে স্নানটা সেরে এসে তখন আপনাদের সঙ্গে আবার কথা বলবো। তখন ঢাকনা খুলে তখন আপনাকে দেখাবো আমার মেয়ে মটন আজকে কেমন বানিয়েছে। চলুন, এখন কুকারের ঢাকনা খোলা হচ্ছে। চিচিং ফাঁক, ওহো ওই এটা আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখ। হ্যাঁ সেদ্ধ হয়েছে, মনে তো হচ্ছে। চিকেন এই মটন আলুগুলো বের করবো? আলু সেদ্ধ হয়ে গেছে, হুম, বের করে নেই, নাহলে গলে যাবে তখন। এই একটা সিটি হবে আলুতে? হ্যাঁ। মাটনটা দেখো, এখন আর একটা সিটি মারবে। একটা সিটি দিই। আলু শক্ত আছে না? হ্যাঁ, ও খুশবু কেমন এসছে? দারুণ। একটু ঝাল আর লবণটা টেস্ট করে দেখ যদি লাগে। ঠিক আছে, ভালো হয়েছে, একটু লবণ কম লাগছে। আবার লবণ কম হয়েছে? ঠিক আছে, লবণ কম, তোর বাবা একটু লবণ কম কম খায়। ভালো হয়েছে, ফাটাফাটি ঝাল হয়েছে। ভালো হয়েছে? ভাতের সঙ্গে খাবার তো ঠিক হয়ে যাবে। ভালো হয়েছে খেতে। টেস্ট হয়েছে দারুণ হয়েছে না? দিদি একটা, হ্যাঁ একটা সিটি মেরে দে, দেখি তার আলুটা আমি একটু দেখে নিই। আলুটা একবার হবে, নাহলে আবার গলে যাবে। না আলু কাঁচাই হ্যাঁ। কাঁচা আছে? তাহলে বলছিলি যে সেদ্ধ হয়ে গেছে? বাইরের দিকটা সেদ্ধ হয়েছে, ভেতরে কাঁচা। না আর একটু সিটি মারবে। দুটো মারবে না? হ্যাঁ, খেতে কিন্তু দারুণ হয়েছে, ভালো হয়েছে, কালারটাও হেভি হয়েছে। ভালোই হয়। তখন তোকে বললাম না তো, তাড়াতাড়ি সিটি পড়ছিল, মনে হয় একটু হবে। গ্যাসটা একদম ধিমে করে দে। তখন স্নানটা চলে যাবে, আমি আছি এখানটায় দেখছি। চলুন বন্ধুরা, আর কুকারে আর একটু মটনে মনে হচ্ছে আর 2টো সিটি মারবে, বাকি সব ঠিকই আছে। ঝাল লবণ একটু হয়েছে ভালো, এখন ডালও নাই আজকে। যাই হোক, চলুন দেখা যাবে খাওয়ার সময়। ঘরগুলো মুছিনি। তাহলে বন্ধুরা, এখন প্রায় ঘড়ি কাটা 2টো বেজে গেছে, আমি স্নান করে চলে এসেছি, মেয়েও স্নান করে পুজো করা হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখালে আমার মেয়ে আমার জন্য থালা সাজিয়েছে সুন্দর করে, দেখুন। আর এই দেখুন মটনের কালারটা হেভি এসছে। কালো খাচ্ছে এখানে বসে, ভালো হয়েছে বলছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। এই তো মেয়ে এরকমভাবেই তো শিখবে বাচ্চাটা, তাই না? চলুন এবার আমরা খাওয়া শুরু করি, খাই, তারপরে কেমন হয়েছে আপনাদেরকে বলছি।
ঝোল কি কম হয়ে গেছে নাকি? মাখা মাখা হয়েছে, মাখা মাখা খাও। হুম, খুব ভালো হয়েছে। ঝাল লবণ সব ঠিকই আছে, ঝাল একটু বেশি লাগছে কিন্তু জল দিয়ে খাও। দারুণ হয়েছে খেতে। ভালো হয়েছে, লবণও ঠিক আছে। চলুন খেয়ে নিই, আমার মেয়ে এখনো খায়নি, আমি খেতে লেগে গেছি আজকে। আচ্ছা, আমাকে খাবার দিয়ে দিল। ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 7টা বেজে গেছে, 7টা একটু বেশি হয়ে গেছে। অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে আসছি। চা খাওয়া কমপ্লিট, পালবাবুই আজকে চাটা করেছিল, আর দিয়ে আমরা একটু তিনজনে বসে গল্প টল্প করছিলাম, তার জন্য আর ক্যামেরা ধরতে পারিনি। চলুন এবার একটু রান্নাঘরে যাব, বাসনপত্র সব পড়ে আছে, ওগুলো ঠিক জায়গায় রাখবো। আর পালবাবু বললো রাতিতে মটন খাবে না, তা খাবে না, বললো না রাতিতে খাবো না, তা আমার জন্য একটা তরকারি করে দিতে। তা দেখি বলছে পটল, আমি বললাম আলু দিয়ে, বলছে আলুও খাবো না। পটল আছে, দেখি তাহলে ভাবছি পটল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু তরকারি মতো করে করব। ভাজা ভাজা হলে ভালো হতো, কিন্তু পালবাবু তো আবার একটু ভাজাটা বলবে খাবো না, তরকারি মতো করে দাও, একটু ভাজা ভাজা করে একটু জল দিয়ে একটু করে দেবো। চলুন কাজটা করতে লাগি, করবো আজকে একটু পরে। আর আটা মানে মাখতে হবে, এই হচ্ছে এখনকার মতো কাজ। এখন তো কেউ খাবে না আজকে জল খাবার, সবারই পেট ভারী হয়ে আছে। যাই হোক, আজকে আর কোথাও যাওয়া হয়নি। আমার মেয়ের খুব ইচ্ছা ছিল আজকে একটু বেড়াতে নিয়ে যাওয়া মাকে, কিন্তু পালবাবু যেতে চাইলো না বলে বলে আজকে দিনটা থাক। তার জন্য বললাম থাক, আজকে আর যাবো না, অন্য কোনো দিন যাবো। চলুন যাই, এবার রান্নাঘরে ঢুকি। অনেকক্ষণ রান্নাঘরে ঢুকিনি জানেন, বাসনপত্র সব পড়ে আছে, রান্নাঘরটা একটু ঠিক করতে হবে। আজকে খাবার বাসনগুলো মাজিনি তো, বেসিনটা নোংরা নোংরা লাগছে। খাবার বাসনটা হাতে হাত মেজে রাখলে না রান্নাঘরটা বেশ পরিষ্কার লাগে। আজকে একটু আলিশি চেপে গেলে আর ভালো লাগে না করতে। তাগা কালকে করবো, না তো ডিশওয়াশারের মধ্যে কালকে বাসন দিয়ে দেবো বেশি লাগলে। চলুন আমি এই কাজগুলো একটু গুটিয়ে পাঠিয়ে নিই, তারপরে আবার আটা মাখবো, তরকারি করব। ভাত আছে, অল্পই ভাত আছে, অল্প ভাত আছে, বেশি ভাত নাই, যা ভাত আছে আমি খেয়ে নেব। মেয়ে যদি খায় তো খাবে, নাহলে আমি খেয়ে নেব। চলুন এই কাজগুলো সেরে ফেলি। তাহলে বন্ধুরা এখন ঘড়ির কাঁটা, আবার বলছি আপনাদের ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটা এখন প্রায় 8টা বাজছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি, বাসন জায়গা যিনি জায়গায় রাখা হয়ে গেছে। আর পালবাবু বললেন যে আমার জন্য তরকারি করতে হবে না, দুধ রুটি খাবে। তা দুধ রুটি খাবে, সেই জন্য দুধ গরম করা, ওই জিও থেকে ফোন চলে এসেছিলো, তার জন্য কাটতে হলো। যাই হোক, পালবাবু বললো যে দুধ গরম করতে, দুধ রুটি খাবে কলা দিয়ে। তাই বললাম আমাকে আর তরকারি করে দিও না, তরকারি করার দরকার নেই। আর মেয়ে বললো যে একটু পরোটার মতো করতে, লাচ্ছা পরোটার মতো। তাই যে আটাটুকু রুটির আটা মাখা আছে, ওইটা পালবাবুকে রুটি করে দেবো এখন। ভাত আছে, আমি ভাত খাবো, আমি আর পরোটা খাবো না। আর মেয়ের জন্য পরোটা বানিয়ে দেবো, আর পালবাবুর জন্য রুটি। তার জন্য এখন আমি আটা মাখবো আর করবো, ভাবছি দুধটা গরম করে নিই। একসঙ্গে দুধ অতটা গরম করব না, যেটুকু লাগবে সেটুকুই গরম করব, কারণ কালকে আবার সোমবার, এত ছোঁয়াছা সব হয়ে যাবে। এমনিতে আমি গ্যাস অনবরত পরিষ্কার করতেই থাকি, মাংস টাংস রান্না করার পর পুরো, বা খাওয়া দাওয়ার পর পুরো গ্যাস ট্যাস একদম ভালো করে পরিষ্কার করেছি। গ্যাস এঁঠো নাই, তবু করে নিতে হবে। চলুন এই কাজটা সেরে নিই, আটাও মাখবো।
রান্নাঘরে না গরম লাগছে। আগে কি ছিল, আমার রান্নাঘরে একটা ছোট ফ্যান ছিল। যখন গ্যাসের কাজ করতাম না, গ্যাসের কাজ করছি না, তখন এই ফ্যানটা লাগিয়ে দিলে বেশ একটা হাওয়া পেতাম। ফ্যানটা দুদিন ধরেই খারাপ হয়ে গেছে। পালবাবু আজকে নিয়ে গেল, তা যা খরচা বলছে নতুন ফ্যান চলে আসবে। তে পালবাবুগুলো থাকা সারালো না, নিয়ে চলে এসছে। দুটো ফ্যানই, একটা উপরে লাগানো ছিল, উপরে একটা ছোট ফ্যান লাগানো ছিল, আর একটা টেবিল ফ্যান ছিল যেটা নিচে লাগানো থাকতো। উপরের ফ্যানটা অনেক দিন হলো খারাপ হয়ে গেছে, সেটা সারানো হয়নি। দিয়ে পালবাবু দুটোই নিয়ে গেল, কিন্তু দুটোতেই অনেক খরচা বলছে, তার জন্য আমি ফেরত নিয়ে চলে এসছে। দেখ দেখি একটা নিচে অসুবিধা হচ্ছে, গরম লাগছে খুব। এই যে মনে করুন আপনাদের সঙ্গে কথা বলছি, বা গ্যাস ট্যাস পরিষ্কার করব, বা সবজি কাটলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ওই সময়টাই টেবিল ফ্যানটা নিচের দিক থেকে চালিয়ে দিলে বেশ হাওয়া পেতাম। তার জন্য দেখি পালবাবু কিছু একটা ব্যবস্থা করে দেবে, সেটা আমি জানি। চলুন আমি এই কাজগুলো সেরে নিই। তাহলে বন্ধুরা, পরোটা বানানোর জন্য এখানটায় আমি আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে ময়দা টয়দা কিছু দেবো না, শুধু আটা দিয়ে বানাচ্ছি। একটু জোয়ান দিয়ে দিলাম, জোয়ানের সঙ্গে আমি একটু কালো জিরে দেবো অল্প, একটু হিং দেব হজম করার জন্য, একটু রিফাইন্ড অয়েল, আর দিব একটু চিনি। আর দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি যদি ঘরে থাকে তাহলে অবশ্যই দিবেন, দেখবেন খুব সুন্দর, খুব সুন্দর একটা গন্ধ হবে, খেতে খুব ভালো হয়। এবার এটাকে আমি ময়াম দেব। নতুন কিছু না, যেরকম করে আপনারা লুচির আটা মাখেন অমনি করেই আমি মাখছি। আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এর মধ্যে ইচ্ছা করলে ঘিও দিতে পারেন, যারা ঘি খেতে ভালোবাসেন তারা ঘি দিতে পারেন। আমি আর ঘিটি দিলাম না, রাত্রিতে তেল দিয়ে ময়াম দিচ্ছি। এরপরে ভালো করে এটাকে মেখে ময়াম দেওয়ার পর তখন আমি জল দিয়ে, গরম জল দিয়েও মাখতে পারেন, আর যদি পারেন তো ঠান্ডা জল দিয়েও মাখা যায়, কোনো জল দিয়ে মাখতে পারেন। রুটির আটা মাখা আছে, কালকে রাতিতে রুটির আটা মেখে রেখেছিলাম, তা দেখলাম যা আছে পালবাবুর হয়ে যাবে, তা পালবাবুকে ওই রুটির আটা করে দেব। মেয়ে বললো মা আটা শুধু রুটি দিব, রুটি খাওয়াবা, একটু অন্যরকম বলছি মা বলি কলিং ফ্রি, তাহলে সেই জন্য আর আমি ভাবলাম তাহলে ইয়ে করি, আমি বললাম লাচ্ছা পরোটার মতো করে দিব। দিয়ে বলছে হ্যাঁ মা করে দাও, তার জন্য তাহলে একটু ময়াম দিয়ে করি, তাহলে খেতে ভালো হবে, ভালো লাগবে, তাই না? জল খাবা? জল খাবে? আমি যেরকম গরম জল দিয়ে এখন মাখছি, আমি এখন ঠান্ডা জল দিয়ে মাখছি, কারণ গরম খুব পড়ছে, আর আমি গরম জল দিয়ে এখন মাখতে আমার ভালোও লাগছে না, তার জন্য আমি এখন ঠান্ডা জল দিয়ে মাখছি। নাহলে বেশিরভাগ ময়াম দেওয়ার পর আমি যখন এই লুচি পরোটার আটা মাখি, জলটা ভরে ফ্রিজে রেখে দিবি, আমি একটু গরম জল দিয়ে বেশিরভাগ আমি মাখি। আর আমি লুচি পরোটা ময়দা দিয়ে আমি খুব একটা করি না, আর যদি ময়দা দিও ময়দার পরিমাণ কম থাকে, আমার আটাটাই বেশি থাকে। পুরোটা যেরকম ময়দা দিয়ে অনেকে সাদা সাদা পরোটা বা সাদা সাদা লুচি
এগুলো খেতে বেশি ভালোবাসে, আমি ওটা করি না। আমার মেয়েও খেতে পারে না খুব একটা। যেরকম ভটোরা যদি বানাই, তাও আমি আজকাল ওর মধ্যে ময়দার সঙ্গে আমি আটা মিক্সড করে দিই, পুরোটা ময়দা দিয়ে করি না। কারণ দেখুন বাচ্চারা তো বাইরেকার জিনিস, বাইরে কলেজ টলেজ যায়, একটু আধটু তো ওদের বাইরেকার খাবার দাবার পেটে পড়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে আর বাড়িতেও আবার ময়দা টয়দা দিয়ে আমি যদি বেশি করি, তা শরীরের পক্ষে খারাপ, আমাদের সবারই জন্যই খারাপ। আর আমার ঘরে এমনি ভাজাভুজি খুব হয়। আমি যদি বলি যে আমি ঘরে ভাজাভুজি কম করি, সেটা মিথ্যে কথা বলা হবে। কারণ আপনারা সবাই দেখতে পান যে আমি ভাজাভুজি ভালোই করি, কারণ মেয়ের জন্য আমাকে করতে হয়। না, মেয়ের উপর নাম রাখছি না, ছোট থেকেই আমাকে ভালো বুঝি খাই। আচ্ছা, তোমার ছোটবেলা থেকে খাওয়ার মুখ ছিল বাবা। তুমি যেমন তেমন, বাচ্চারা বিকালবেলায় 1 গ্লাস দুধ দিয়ে দিল, মা দুধ দিয়ে দিল, বিস্কিট দিয়ে দিল, বেশ সুন্দর। কতজন বাচ্চাকে আমি, বিশ্বাস করবে না, আমি এখানেই দেখেছি, মা বিকালবেলায় 1 গ্লাস দুধ দিয়ে দিল ভরে, দুধ বিস্কুট খেলো, খেয়ে পড়তে বসে পড়লো। আর এইটাকে আপনি দুধ খাওয়াতেই পারবেন না। যদি না খাই, তাহলে সেখানটা আমাকে অন্যরকম কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো তখন এ বানিয়ে দিতে, সে বানিয়ে দিতে। আর কিছুটা আমার দোষও আছে, ওই বলে না যে ইয়ে করে করে দিয়ে একটু অভ্যাস খারাপ তো হয়েইছে। যাই হোক, এখন আর করে সব লাভ নাই, ক বছরই আর আমার কাছে আছে। তারপরে তো চাকরি যদি ভগবানের কৃপাতে যদি কিছু হয়, তাহলে বাইরে যাবে, আর যদি না হয় শ্বশুর বাড়ি যাবে। কারো বাড়ি যাবো, আমি কারো বাড়ি যাবো। বেশি দিন তো রাখবো না। কারো বাড়ি যাবো। বলছেন কালকে দেখাও, কাল একটু চার্জ হয়েছে। বেশি দিন থোড়ি রাখবো বলুন? হ্যাঁ, জল ভরেছো? কিসের? আইসক্রিমে? হ্যাঁ হ্যাঁ, তুমি আইসটাতে বরফ বের করবে, আর জল আমি ভরবো। ভর্তি একটু এসেছিল। আচ্ছা, খালি করে রেখে গেছে, ভরতে এসছিলাম। আটা মাখা হয়ে গেছে, এই দেখুন। এটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে দেবো, তাহলে আটাটা একটু নরম থাকবে। কারণ ততক্ষণ আমি রুটিটা করে নিই। আর পালবাবুর জন্য আর দুধ আর কাটিনি, আগেকার দুধ ছিল, সেই দুধটাই গরম করে দিলাম। দেখি রুটি মাখার পর হয় কি না, যদি না হয় তাহলে আবার গরম করে দেবো। আটাটা একটু ঢেকে রাখি। একবার আপনারা, তাহলে বন্ধুরা রুটি তো হয়ে গেছে, এবার আমি লাচ্ছা পরোটার ব্যবস্থা করছি। নিলাম এত বড়, একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, আটা, এবার এর উপরে আমি তেল দিচ্ছি। তেলটা পুরো একদম পুরো জায়গায় ছড়িয়ে দেব, দিয়ে এরপর আমি এবার দেব ময়দা হোক, আটা হোক, जो भी है। এবার এরকম করে ফোল্ড করব। ফোল্ড করলাম, একটুখানি খিচে দেবো, দিয়ে এবার এরকম করে ঘোরাবো।
এবার আটকিয়ে দিলাম জায়গাটাতে, এখানে আটকিয়ে দিলাম, দিয়ে নিচে একটু আটা দিলাম, দিয়ে এবার বেলবো। দেখছেন বন্ধুরা, এই যে হয়ে গেছে বেলা, এই দেখুন। এবার আমি এটা তাওয়াতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম করেই আর একটা করে নেব, যে এত বড় নিলাম। এবার আমি উল্টিয়ে দেব। দু পিঠ ভালো করে শেখা হয়ে গেছে, এবার তেল দেবো। দেখো এদিকে একটু দিকটা দেখাও। এই দেখুন বন্ধুরা, লাচ্ছা পরোটা তৈরি। এই দেখুন, দেখছেন লেয়ার হয়েছে, এই দেখুন ভাগ হয়েছে, দেখছেন ভাগ হয়ে বেরিয়ে আসছে। এই দেখুন এই একটা, এই একটা, এই যে এই একটা, এখানটা এখন এই দেখেন এখানে এরকম দেখেন কতগুলো ইয়ে হয়েছে। কেউ বলতে পারবে যে পুরোটা ময়দা আটা দিয়ে করা? আটা দিয়ে করবেন, আটা দিয়ে করবেন, খেতে ভালো হবে। এটা পালবাবু রুটি। আর একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা বেলে নিয়েছি, বেলে নেওয়ার পর এবারে প্রথমে একটু তেল দেবো। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, তখন দূর থেকে দেখানো হয়েছে, ঠিক করে ক্যামেরাটা আমি ধরতে পারিনি। পালবাবুকে বললাম ধরার জন্য, যাতে আপনাদের একটু ভালো করে দেখাতে পারি। তেল দিয়ে দিলাম, এবার আটা ছিড়কে দিলাম, দিয়ে এবার এমনি করে এরকম করে করে নিতে হবে। ছোটোবেলায় আমরা মনে আছে পাখা বানাতাম কাগজের, এরকমভাবে কুচকে যেত, দিয়ে তারপরে একটা ইয়ে করে এরকম ধরনেরই করতে পারেন। এই যে একটু খিচে দিবেন মাঝখান থেকে, এরকম করে একটু খিচে দিবেন, টেনে দেবেন, দেই এই 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 দেখেন হয়ে গেল। এবার একটু আটা দিয়ে দিলাম, এবার বেলবো। বেলা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চাটুকে। তেল দিয়ে দিয়েছি, দু পিঠ শেখা হওয়ার পর এরকম লেয়ার বেরোচ্ছে দেখুন। এই যে একটা, আপনারা অবশ্যই এরকম করে দেখবেন, খেতেও খুব ভালো হয়। একই রকম পরোটা খেতে খেতে বোর হয়ে যায়, তো কিছুক্ষণ এক এক সময় এরকম করে পরোটা বানাতে পারেন,
খেতে ভালোও লাগবে। আমি ঘেমে নিয়ে একাকার করছি, খুব গরম লাগছে। চলুন বন্ধুরা, বাকিগুলো দুটো ভেজে নিয়ে আয়। কারণ মেয়ে মাংসটা গরম করবে, ও বলেছে ও করবে, বেশি জল দিয়ে দেবো বলে আমি। এবার ওর কাজ রান্নাঘরে, আমার কাজ মোটামুটি শেষ হয়ে এসছে। পালবাবুকে খেতে দিয়ে দেবো। বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন প্রায় 10টা বাজছে। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু বসে একটু গল্প করলাম, দিয়ে বাসন মাজিনি, বাসনে প্রচুর বাসন আছে, সেগুলো সেট করে রাখলাম। গ্যাস ট্যাসগুলো একদম ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম, সকালে যাতে আর অসুবিধা না হয়। সকালে আর একবার সব ভালো করে মুছে নেব। আর গ্যাসের চুলাগুলো কিছুটা ধুয়ে টুয়ে রেখে দিলাম, দুটো চারটে বার্নারটাও তার মধ্যে দুটো ধুয়ে রাখলাম। আর বাকিটা দুটো কালকে সকালেই মাজবো। এখন আর ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি সব করে। যাই হোক, আজকে সারাদিন যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে দিনটা আমার সত্যি খুব ভালো গেল। মেয়ে আজকে আমাকে ভালোই প্যাম্পার করেছে, ভালোই ব্যবস্থা করেছিল। আমি তো খুশি মা হয়ে। আপনারা কে কেমন করলেন অবশ্যই জানাবেন। লাস্টে আবার বলছি, সব মায়েদের জানাই হ্যাপি মাদার্স ডে। আজকে দিন আপনারা কেমন কিভাবে কাটালেন তা একটু কিছুটা কমেন্ট সেকশানে বলবেন। বেশি কমেন্ট আপনারা কেউই করছেন না। আপনাদের ভিডিও কেমন লাগছেন তাও জানাবেন। আমি যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। যাই হোক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে আপনাদের কাছে আসব। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকার চেষ্টা করবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ।